যে শেখ হাসিনা যে হিংসুক এবং তিনি যা চায় তা যদি না পায় তাহলে সে রাক্ষসের মতো হয়ে যায়, সে মনে করেন হায়নার মতো হয়ে যায়। তিনি চেয়েছিলেন তিনি একটা নোবেল আনবেন, সেই নোবেলটা আনার জন্য তিনি লবিস্ট নিয়োগ করেছিলেন, অনেক টাকা পয়সাও দিয়েছেন। সেই নোবেল বিজয়ী হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যখনই হয়েছেন তখন সে এটাকে বরদাস্ত করেনি এবং তখন থেকেই সে সুদখোর, সে মনে করেন ব্যাংক থেকে চুরি করেছে, এইটা করেছে, রক্তচোষা, সে দুর্নীতি করেছে বিভিন্নভাবে। দুর্নীতি দমনের ব্যুরোর ওখান থেকে তাকে মামলা সাজিয়েছিলেন এই বর্তমান প্রেসিডেন্ট টুপু সাহেবের মাধ্যমে। তারপরে আপনারা যারা এনবিআরে ছিল ওনার হুকুমের সেই তিনি মুনিম যিনি এনবিআরের চেয়ারম্যান ছিল তার মাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন পর ফাঁকি টেকির একটা মামলা সাজিয়েছিল। তাই আজকেও সেইটাকে উনি ভুলতে পারে না, এই জন্য ইউনূসকে তিনি রেখেছেন। ইতিমধ্যে আপনি দেখেছিলেন যে একবার বলেছিল যে পদ্মা সেতু থেকে টুক করে ফেলে দেবে এবং এরকম কথা উনি বলেছিলেন। তাই আমি লজ্জাজনক এবং দুঃখজনক যে এই ইউনূস সে বাংলাদেশি এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন না এবং না থাকার পরেও সেই বেচারাকে আজকে মামলায় দিছে। এতে আমার মনে হচ্ছে যে আমাদের দেশের জন্য একটু ভালো হয়েছে এইটা ভেবে যে ডক্টর ইউনূসকে আসামি করাই মানে এই মামলার কোনো ভিত্তি নাই এবং ভিত্তিহীন। অন্যরা দুই একজন যদি আমি কেউ অপরাধী আছে বলে আমার কাছে মনে হয় না, তারপরেও যদি বিন্দুমাত্র থেকে থাকতেন সেইটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য তাদের আর এটাকে এই মানে অপরাধীও মানে তারা এটার আয়তাই আসবে না এবং এই মামলার কোনো গ্রহণযোগ্যতাই হারিয়ে ফেলেছে এবং এটা নেই। আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালতে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছিল। এই শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালত রং হেডেড বলেছিল। এই রং হেডেড বলার কারণে পরবর্তীতে এই শেখ হাসিনা বিচার বিভাগ আদালতকে এমন করেছে যে বাংলাদেশে প্রায় মানুষ বলতো এই কোর্ট সেই কোর্ট সব শেখ হাসিনার পেডিকোর্ট। মানে উনি এটা ক্ষমতা দেখিয়েছে যে তুমি আদালত রং হেডেড করেছো, এ তো আমার কাপড়ের নিচে থাকে। এইটাই কিন্তু উনি প্রমাণ করেছে বাংলাদেশে। এতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আইন বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার চেয়ে বড় কথা হচ্ছে যে এ তো উন্মাদ হয়ে গেছে, এ তো মনে করেন গুজবের সম্রাজ্ঞী হয়ে গেছে। এ তো মনে করেন যে সে আমরা আগে বলতাম যে আপনার গুম রানী, খুনের রানী, গণতন্ত্র হরণের রানী, ভোট চোরের রানী, এই অর্থ পাচারকারী রানী, এখন সে হয়ে গেছে এই গুজবের রানী, সে উন্মতের রানী হয়ে গেছে। আপনি দেখেন যে পৃথিবীতে দুইজন লোক যে পালিয়েছে রাষ্ট্র ছেড়ে, সে শেখ হাসিনা একজন আর লক্ষণ সেন। এখন উনি পালিয়েছে ভারতে এবং ভারতের নেতারাও খেপেছে, জনগণও কিন্তু ওনার বিরুদ্ধে মিছিল মিটিং করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন একজন মুখ্যমন্ত্রী, তিনি সরকারের দিকে ডাইরেক্ট আঙ্গুল তুলেছে যে শেখ হাসিনা কী বদৌলতে কীভাবে কোন নিয়মে ভারতে আছেন। কিন্তু তারা স্পষ্ট করেছেন যে তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, দেশে পালিয়ে এসেছেন, আমরা যথাসাধ্য তাকে আমরা দেশ ছাড়তে বলবো। পাশাপাশি আপনারা দেখেছেন যে শেখ হাসিনা এত বড় সাহস যে তিনি আপনার তার দপ্তর সম্পাদক ব্যারিস্টার দিলীপ বড়ুয়ার মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে। সেখানে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী, অথচ এত নির্লজ্জ, এত হায়া নাই। এই আমাদের অনেকে বক্তব্য বলতে যে শেখ হাসিনা যখন জন্মগ্রহণ করছে তার মুখে তার মা বাবা মধু দিতে পারে না, করলা দিয়েছিল। তা আমার মনে হয় করলাও মানে অর্থাৎ মিথ্যা বেহায়া নির্লজ্জতা ওনার মুখে কেউ হয়তো বা ওইরকম একজন ছিল, সে অর্থাৎ চুমা দিছে ওইরকম বেহায়া যারা। তাই আমার কাছে মনে হচ্ছে যে সে ওই দেশে গিয়ে এত মানুষকে বিপদে ফেলে এত মানুষকে রেখে চলে গেল, সেইখানে গিয়ে ওখানে যে উনি এক হিসেবে শীতনিদ্রায় চলে গেছে, গর্তে চলে গেছে। ওই গর্ত থেকে মাঝে মাঝে হঠাৎ করে শ্বাস নেওয়ার জন্য বেরোয় মনে করে যে আমার একটা কিছু করা উচিত। বাংলাদেশের মানুষ তো সুখে আছে, শান্তিতে আছে, এভাবে তো থাকতে যাওয়া যায় না। বাংলাদেশকে কোনোভাবে অস্থির রাখতে হবে, স্থির রাখা যাবে না, বাংলাদেশের উন্নয়ন করা যাবে না, বাংলাদেশে অন্য মানুষের কথা চলবে এটা তো হবে না, আমার কথায় চলতে হবে। এই কথাগুলো যখন আসে